নমস্কার বন্ধুরা, আমার মিনি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের করে দেখাবো উইন্টার স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা। উনুনটা ধরিয়ে নিলাম। এখন আমি দুধ চাল বসিয়ে দেব। দুধ ফুটে উঠলে দিয়ে দিব আমরা দুধ ফাটানোর জন্য ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার। দুধটা ভালো করে ফুটে উঠলে তবেই আমরা পাউডারটা দেব, তাহলে দুধটা ভালোভাবে ফাটবে আর ছানাটা খুব সুন্দর হবে। পাউডারটা দেওয়া হয়ে গেল, এবার একটু নাড়াঘাটা করতে হবে, তাহলে ছানাটা খুব সুন্দর হবে। এই যে খুব সুন্দরভাবেই ছানাটা হয়ে গেছে, দুধটা ফেটে গেছে। এবার আমরা ছানাটাকে নামিয়ে নেব একটা পাত্রে। ছানাটা থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে আমরা ছানাটাকে ভালো করে মেখে নেব। এমনভাবে ছানাটাকে মাখবো যাতে ছানাটার ভিতরে দানা দানা না থাকে, তাহলে যখন মিষ্টিটা খাবে দানা দানা ভাবটা থেকে যাবে। আর সাথে একটু ময়দা মিক্সড করে দিলে ভালো হয়, তাহলে মিষ্টিটা একটু টাইট হবে। তাহলে যখন রসে ফুটবে মিষ্টিটা, তখন ভেঙে যাওয়ার চান্সটা থাকবে না। আমি ফার্স্ট টাইম করেছি বলে ময়দাটা দিতে হয়েছে। যারা মিষ্টি বানাতে পারদর্শী তাদের হয়তো লাগে না। যাই হোক, আমি ছোট ছোট নকুলদানার শেপের মতো করে মিষ্টিটাকে বানিয়ে নিচ্ছি, কারণ মিনি কিচেনে তো নকুলদানার সাইজেই মিষ্টিটা বানাতে হবে। বানাচ্ছিলাম যখন না, খুব মজা লাগছিল। সত্যি ছোট জিনিস বানাতে অনেক টাইম লাগে। দেখতে ছোট হলে হবে কি, টাইমটা বেশিই লেগেছে। এত বড় বড় হাতে ওই ছোট ছোট গোলগুলো হচ্ছিলই না। যাই হোক, এখন আমি কড়াইটা ধুয়ে শিরার জন্য জল দিয়ে দিলাম, তারপরে নলেন গুড় দিয়ে দিচ্ছি, দেখো পরিমাণ মতো। এবার শিরাটা ফুটে উঠলে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। গুড়টাকে নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিলাম। তারপরে আমি মিষ্টিগুলো ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে দিব একটা একটা করে, আস্তে আস্তে করে। তাড়াহুড়ো করতে গেলে আবার মিষ্টিগুলো ভেঙে যাবে। একেই তো এত বড় বড় মিষ্টি, কড়াই আর ছিল না। একটা খেলেই হয়তো পেট ভরে যাবে, এত বড় বড় সাইজ মিষ্টি। এই দেখো মিষ্টি ফুটে উঠেছে, কিছুক্ষণ ফুটবে। ফোটার পরে আমরা নামিয়ে নেব। মোম দিয়ে উনুনটা ধরিয়েছিলাম ঠিকই, কিন্তু হিটটা কম উঠছিল বলে আমরা ছোট ছোট খড়ি দিয়েছিলাম, তার জন্যই ধোঁয়াটা দেখা যাচ্ছে। যাই হোক, মিষ্টি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। মিষ্টি নামানোর জন্য না আমি চিমটা ইউজ করছিলাম। আমি ভুলেই গেছিলাম গরম গরম অবস্থায় নরম থাকে মিষ্টি। তারপরে মনে পড়লো, আরে এটা দিয়ে তুললে তো মিষ্টিটা ভেঙে যাবে। তারপরে বাধ্য হয়ে ছোটো একটা চামচ দিয়েই তুলতে হলো। যাই হোক, এটাই হাতা দিয়ে তুললাম। তো মিষ্টিটাকে রাখতে হতো অনেকক্ষণ আর রাখা হয়নি, তখনই সবাই খাবে আর খাওয়াও হয়ে গেছে। এই দেখো, আমি ফার্স্টেই আমার ছেলেকে দিলাম। সবাই বলো কেমন লাগলো, আর কি কি রেসিপি দেখতে চাও তোমরা সেটা কমেন্টে জানিও। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে।